चलो अनबॉक्स करते हैं। এখানে কিন্তু নিচে একটা ফ্লোর রয়েছে বসার জন্য, যেখানে একটা সুন্দর ইঞ্জিন মতো রয়েছে। তো তিনটে ফ্লোরের মধ্যে কিন্তু তোমাদের যেখানে ইচ্ছা তোমরা সেখানেই বসতে পারো। নিচটাও কিন্তু দেখা যাচ্ছে, জাস্ট দেখো। এখানে তোমরা একেবারে পা তুলে আরামে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। শীতের বিকেলে এরকম রুফটপ ক্যাফেতে বসে আর এরকম স্যুপ, ভালোই শীতটা পড়েছে বলো। আর বেশ অনেকদিন ধরে মনটা একটু দার্জিলিং দার্জিলিং করছিল না। সত্যি আমি যবে থেকে দার্জিলিং গেছি আমরা দার্জিলিং এর প্রেমেই পড়ে গেছি। তার জন্য শুভ আজকে আমাকে বললো হঠাৎ করে, চল তোকে আমি কলকাতার মধ্যে দার্জিলিং থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর নিয়ে চলে এলো আমাকে এই রুফটপ ক্যাফেটাতে, যেখানে কিন্তু আমি এসে পেলাম একটা দারুণ দার্জিলিং এর ভাই। উপরে উঠে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা এখানে ছোট্ট রিসেপশন, যেখানে কিন্তু ছোট্ট ছোট দার্জিলিং এর বিভিন্ন চিহ্নগুলো রয়েছে। এখানে কিন্তু একটা রয়েছে ছোট্ট ঘন্টা, যেটা এখানে ইউজ করা হয় কিচেন স্টাফদের অ্যালার্ট করার জন্য গেস্ট আসে, তাই আমি এটা বাজাচ্ছি। মোটামুটি তোমরা লিটল দার্জিলিং এ এসে তিনটে ফ্লোর পেয়ে যাবে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর হলো এখানে সেকেন্ড ফ্লোরটা। তো তিনটে ফ্লোরের মধ্যে কিন্তু তোমাদের যেখানে ইচ্ছা তোমরা সেখানেই বসতে পারো। আমি এখন আছি হলো একেবারে টপ ফ্লোর বা সেকেন্ড ফ্লোর যেটা বলতে পারো। সেখানেও কিন্তু একটা বেশ দার্জিলিং ভাইব রয়েছে। আর এখানে আমি দেখতে পেলাম যে সিটটা যেটা, এটা কিন্তু ট্রেনের সিটের মতো রয়েছে সিটের ডিজাইনটা। আর তার সাথে বেশ রেড আর হোয়াইটের এই চেয়ারের কম্বিনেশনের কালারটাও কিন্তু বেশ ভালো। এখান থেকে কিন্তু ডাইরেক্ট তোমরা রোডটা দেখতে পাবে, এবার এখান থেকে নিচটাও কিন্তু দেখা যাচ্ছে। আর উপরে যে লাইটিং এর ব্যাপারটা রয়েছে সেটা রাতের বেলা আসলে আরো বেশি ভালো দেখা যাবে। আমরা যেহেতু বিকালবেলা এসেছি তো লাইটটা অফ আছে, তো আশা করি রাতের বেলা আসলে লাইটটাতে এই জায়গাটার সৌন্দর্য আরো বাড়বে। তবে আজকে আমরা বসবো হলো ফার্স্ট ফ্লোর যেটা রয়েছে সেখানে। সব এখান থেকে নামার সময় একটু সাবধান। আর এখানে কিন্তু আমি এসে আরেকজনকে পেয়ে গেছি, সুন্দরী এখানে রয়েছে, জানি না সুন্দর না সুন্দরী। এই ফার্স্ট ফ্লোরে উঠে কিন্তু তোমরা দুটো সিটিং পাবে, দুটোই কিন্তু সেম প্রাইসে। একটা হলো এখানে খুব সুন্দর একটা উডেন ফিনিশের চেয়ার টেবিল রয়েছে, আরেকটা রয়েছে কিন্তু ভেতরে এইরকম একটু প্রিমিয়াম টাইপের লুক রয়েছে। তোমরা কিন্তু যারা কাপলরা আসলে বা কোনো ফ্যামিলি আসবে, যারা কিন্তু পার্সোনালি টাইম স্পেন্ড করতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট। জাস্ট দেখো, এখানে তোমরা একেবারে পা তুলে আরামে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। এখানে কিন্তু কুশনও রয়েছে, সাথে এখানে রাতের বেলা যদি একটা কোনো ক্যান্ডেল লাইট ডিনার হয় না, দারুণ হবে। সবাই ও আমাকে এরকম কোনো জায়গায় নিয়ে গিয়ে একটু সারপ্রাইজ হয়, আমি তো দারুণ খুশি হয়ে যাবো। যাই হোক, ভেতরটা কিন্তু অসাধারণ। চলো এখন আমরা বসবো হলো ফাইনালি আমাদের সিটে। আমরা কিন্তু এই উডেন চেয়ার টেবিলটা সিলেক্ট করেছি বসার জন্য, কারণ এখানে বসে না এই শীতের বিকেলে হালকা রোদের এই আমেজটা এখানটায় বসে বেস্ট লাগবে, তাই আমরা এই সিটটা চুজ করেছি বসবো বলে। এখানে জানো তো জাস্ট একটা জিনিসের অভাব, সেটা হলো পাহাড়। সারাউন্ডিংস এই বিল্ডিং না থেকে যদি পাহাড় হতো না, জাস্ট পুরোপুরি দার্জিলিং হয়ে যেত এটা।
আমাদের কিন্তু খাবার এখানে চলে এসেছে। আমরা এখানে নিয়েছি হলো থুকপা স্যুপ, যেটার দাম দিয়েছে হলো 199। আর হ্যাঁ, অবশ্যই এখানে কিন্তু খাবারের বিলের সাথে 5% এক্সট্রা জিএসটি কিন্তু অ্যাপ্লিকেবল আছে। আর এখানে স্যুপের সাথে কিন্তু আলাদা করে আমাদের দেওয়া হয়েছে হলো এগ পোচ। এটা কিন্তু আমরা আলাদা করে অর্ডার করিনি, এটা আমাদের এই স্যুপটার সাথেই রয়েছে। আর এখানে জাস্ট দেখো কালারটা দেখো, ভেতরে আমি দেখতে পাচ্ছি নুডলস আর রয়েছে, ভর্তি ভর্তি চিকেন রয়েছে, তার সাথে বেশ অনেকটা ভেজিটেবলস রয়েছে। সব মিলিয়ে খুব লোভনীয় লাগছে এই স্যুপটা। আর এটা যা কোয়ান্টিটি আছে 199 নিয়েছে, তো একজনের রাতে ডিনারের জন্য এটা পারফেক্ট। চলো ট্রাই করা যাক লিটল দার্জিলিং এ এসে এখানকার প্রথম থুকপা স্যুপটা। আচ্ছা, সোয়া সস চিলি সসের একটা খুব সুন্দর ব্যালেন্স রয়েছে, তার সাথে চিকেন আর ভেজিটেবলস এর যে স্টকের যে এসেন্সটা খুব ভালো মিলে গেছে। আর এই শীতের দিনে না বেশ ভালো লাগছে খেতে। গরমকালে কতটা ভালো লাগবে এটা আমি জানি না, কিন্তু শীতকালে এটা হেভি লাগছে খেতে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমি বেবি কর্ন রয়েছে, তো চলো একটু চিকেন বেবি কর্ন একটু ট্রাই করা যাক। ভালো খেতে, শুধু অ্যাম্বিয়েন্স নয়, খাবারের টেস্টও এখানে যথেষ্ট ভালো। দারুণ। আমি সত্যি কথা বলতে এরকম স্যুপ কখনো এর আগে খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। যখন গরম চোখে জল বেরিয়ে যাচ্ছে। শীতের বিকেলে এরকম রুফটপ ক্যাফেতে বসে আর এরকম স্যুপ, আমি লাগেনি সত্যি। কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। দারুণ খেতে, দিনটা নষ্ট করতে ইচ্ছা করছে না, এত সুন্দর করে সাজিয়েছে। স্যুপের সাথে এটা খেতে হবে, তবে আরো বেশি ভালো লাগবে। নিয়ে চলে এলাম আমি এখানে দার্জিলিং এর মোমো। আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না যে দার্জিলিং এর মোমোতে কিন্তু স্যুপ দেওয়া হয় না, সুতরাং আমাদের কিন্তু এখানে স্যুপ দেওয়া হয়নি। তো চলো আনবক্স করতে হ্যাঁ। জাস্ট লুক এট দিস গাইস, উপর থেকে জাস্ট একবার দেখো লুকটা। চলো তাহলে খাওয়া যাক দার্জিলিং এর মোমো। এখানে একটা স্পেশাল ওদের সস দেওয়া হয়েছে, যেটা মনে হচ্ছে যে হোমমেড একেবারে, যেটার মধ্যে তোমার ছোট ছোট আমি দেখতে পাচ্ছি যে গার্লিক, ছোট ছোট আদার কুচি, এছাড়াও লঙ্কা রয়েছে, আর তেল ঠেল অনেক কিছু দিয়ে বানানো হয়েছে সসটা। এটা সাইডে রাখলাম। আর তার সাথে বেশ বড় বড় সাইজের জুসি চিকেন মোমো রয়েছে, উপর থেকে চিলি ফ্লেক্স, অরিগানো ফ্লেক্স দিয়ে একটা গার্নিশিং করা রয়েছে, যার জন্য বেশ ভালো কালারফুল লাগছে। এখানে রয়েছে 1 2 3 4 5 পিসেস এখানে চিকেন মোমো রয়েছে, যার দাম হলো 169। মোমোটা বেশ জুসি, কিন্তু ভেতরটায় কিন্তু শুধু যে চিকেন রয়েছে তেমন নয়, এর ভেতরে পেঁয়াজ এবং অন্যান্য হার্বসও রয়েছে। হালকা সিজনিং এর অভাব রয়েছে, আমার মনে হচ্ছে আরেকটু সিজনিং হলে ভালো হতো। নুনটা হালকা কম রয়েছে ভেতরে ফিলিংসটাতে, আমার মনে হয় ওটা হলে একটু বেটার লাগতো খেতে। ডিপ দিয়ে খা, ডিপ দিয়ে খেয়ে দেখি। ওয়াও, সসটা দিয়ে খাওয়ার ফলে এবার সিজনিংটা একটু ঠিকঠাক লাগছে। আমি জানি না ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কপিরাইট আসবে কিনা, বাট হ্যাঁ এরকম সাইজে তোমরা চিকেন চাংস পাবে। ওভারঅল ঠিকঠাক আছে, যেটা বললাম একটু সিজনিং এর অভাব আছে। আমাকে দার্জিলিং এ যে ঘুরতে নিয়ে এসেছে তাকে একবার বলি কেমন লাগলো খেয়ে তার মোমোটা।
মোমোটা বলছি আমি দারুণ খেতে। আর আমার মনে হচ্ছে মোমোটা এর মধ্যে স্টিম হয়, দারুণ দারুণ। আর মোমোর মধ্যে আমি একটা ইন্টারেস্টিং হবে, শেপটা দেখো ফ্ল্যাট টাইপের মোমোটা। আমরা যেমন সাধারণত স্ট্রিট সাইডে যে মোমো খাই ওগুলো একটু ওভাল টাইপের হয়, লম্বা টাইপের, কিন্তু এটা ফ্ল্যাট টাইপের, টেস্ট দারুণ। নমস্কার দাদা, তো লিটল দার্জিলিং এর কতদিনের পথ চলা এখনো অব্দি? 2 বছর হয়ে গেছে। তো 2 বছর থেকে ধরে কিরকম রেসপন্স পেয়েছো? ভালো, কখনো খারাপ। আচ্ছা, এই জায়গাটা অনেক ছোট টাইপের, ঠিক আছে। যদি বড় হতো তো গেস্ট আরো আসতো, এই জন্য একটু কমপ্লেন তো আসবে। যতক্ষণ কমপ্লেন আসবে না ততক্ষণ ইমপ্রুভমেন্ট হবে না একদম। আচ্ছা, তো টাইমিংটা কি আছে? টাইমিংটা আছে সকাল ওই দুপুর 11:30 থেকে ওপেন হয়, আর রাত 11টা অবধি ওপেন থাকে। তারপর থেকে বন্ধ, ক্লোজ। আর ডেইলি আমাদের ওপেন থাকে, মানে কোনো ক্লোজ ডে নেই? আচ্ছা আচ্ছা, আর কোনো প্রি বুকিং এর কোনো ব্যাপার আছে? হ্যাঁ, যদি টেবিল বুকিং করতে হয় বা ফ্লোর বুকিং করতে হয় সেজন্য আপনারা যে গেস্টটা বুকিং করবেন তিনি ম্যানেজারের সাথে কথা বলতে পারেন কত প্রাইস পড়বে না পড়বে। আচ্ছা, আর আপনাদের এখানে কোনো বার্থডে বা কোনো অনুষ্ঠান সেলিব্রেটের জন্য ভাড়া দেওয়া হয়? আচ্ছা, ঠিক আছে। দেখো, তোমাদেরকে তো চারিদিকটা ঘুরে দেখালাম, কিরকম কোথায় কিরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট কি নাকি সবকিছু তোমাদেরকে দেখিয়েছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। বিশ্বাস করো, থ্যাঙ্কস টু শুভ, কারণ ওই আমাকে এই জায়গাটাতে নিয়ে এসেছে, বলেছে চল তোকে নিয়ে যাই একটা জায়গায়। আর আমি সত্যি এক্সপেক্ট করিনি যে এত দারুণ একটা জায়গায় আমি আসবার। খড়দা স্টেশনের একেবারে সামনে এত দারুণ একটা জায়গা রয়েছে, সত্যি আমি ভাবতে পারিনি। যাই হোক, লিটল দার্জিলিং এ এসে আমার এক্সপিরিয়েন্স একদম 5 স্টার। তোমাদের বলবো অবশ্যই এসে এই জায়গাটা ঘুরে যাও। আমাদের আজকে সানডে ইভিনিং তো জমে জমজমাট হয়ে গেছে এখানে। আর তোমরা অবশ্যই এসো, আর কেমন লাগলো সেটাও আমাকে জানিও অবশ্যই। ডেসক্রিপশনে আমি এখানকার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখতে থাকো বাংলা ভিডিওর বই। 1 মিনিট, থ্যাংক ইউ, ওয়েলকাম।